সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশিত হয়েছে। তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করব। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। আমরা প্রথমে এর সিলেবাসটা দেখে নিই। আর্থিক ভাবনা, পৃষ্ঠা 1 থেকে 29। উদ্যোক্তা হিসেবে যাত্রা, পৃষ্ঠা 30 থেকে 60। স্বপ্নের কেরিয়ার সাজে, পৃষ্ঠা 61 থেকে 90। তো সবগুলো পৃষ্ঠার উপরেই ক্লাস তৈরি করা হবে এবং সাজেশন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামষ্টিক। শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। তো শিক্ষণকালীন মূল্যায়নটা হবে শ্রেণী কার্যক্রম ভিত্তিক, যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এর ভিত্তিতে তোমাদের 10 নম্বর বরাদ্দ থাকবে। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন 10 নম্বর থাকবে। তারপর থাকবে শ্রেণীর কাজ, এর জন্যও থাকবে 10 নম্বর। দেন সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। নৈর্ব্যক্তিক প্রশ্ন, এর মধ্যে 2টা পার্ট, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং এক কথায় উত্তর 10টি, প্রত্যেকটা 1 মার্কস করে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি দিতে হবে এবং 2 মার্কস করে, 10 দুগুণে 20। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে এবং 5 করে 3 5 15। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে এবং 8 করে, তো মোট হবে 40। তো লিখিত পরীক্ষার মোট নম্বর হচ্ছে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এখন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে আসবে, 4টা অপশন থাকবে, এর মধ্যে একটার উত্তর দিতে হবে। এইভাবে আসবে 15টি। তারপর আসবে এক কথায় প্রশ্ন, ঠিক আছে, 10টি থাকবে। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এই যে সঞ্চয় বলতে কী বুঝো, উদাহরণ দাও। স্কুল ব্যাংকিং হিসেবে 4টি সুবিধা লিখো, এরকমভাবে আসবে। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, সঞ্চয় আমাদের বিপদের বন্ধু, এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কার্যকর যোগাযোগের বলতে কী বোঝো, এর উপায়গুলো বর্ণনা করো। এরকম দৃশ্যপটবিহীন প্রশ্ন আসবে। যেমন একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, তার ভিতরে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এটাকে বলে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, ঠিক আছে। তো সবগুলো পৃষ্ঠার উপরেই আমি সিলেবাস তৈরি করবো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।